নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 7ই নভেম্বর 2025 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ। আগামী 1 বছর ধরে মানে 7ই নভেম্বর 2026 পর্যন্ত এই সার্ধ শতবর্ষ উৎসব পালিত হবে দেশ জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উৎসবের সূচনা করেছেন। স্মারক মুদ্রা ডাক টিকিট প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন হলো যে বন্দে মাতরমকে ঘিরে যে আবেগ, যে উদ্দীপনা আপামর ভারতবাসীর আছে, সেই উদ্দীপনার শরিক হতে আমাদের রাজ্য সরকার চাইছে না কেন? বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপনের জন্য চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো একটা কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। সেই কমিটির মাথায় আছেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই ধরনের কোন বিষয় থাকলে নবান্ন কিন্তু তেড়ে ফুঁড়ে নামে। দিদিমণির হাসি মুখের ছবি প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে। দিদিমণি দাবি করেন বাঙালির গৌরব, বাঙালির জাতীয়তাবাদের ধারক ও বাহক এই একবিংশ শতাব্দীতে একমাত্র তিনি। কিন্তু বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পালনে সরকারের যে অনীহা, সেটা আর গোপন কিছু নেই। প্রশ্ন কেন? দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বন্দে মাতরমকে স্বাধীনতা সংগ্রামের গীতা বলে উল্লেখ করেছেন। বন্দে মাতরম নিয়ে কেন্দ্রের শাসক দল, কেন্দ্রীয় সরকার যে আবহ তৈরি করেছে, সেটাকে কটাক্ষ করছে তৃণমূল। রাজ্যের শিক্ষামন্ত্রী বাংলার অধ্যাপক ব্রাত্য বসু বলেছেন যে রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্কিম বাবুর বিরোধ লাগাতে চাইছে কেন্দ্রের সরকার, এরা নাকি বাংলা বিরোধী। এখন প্রশ্ন হলো, বন্দে মাতরম যে গানটাকে রবি ঠাকুর স্বয়ং বলেছিলেন যে স্বাধীনতা আন্দোলনের গীতা, সেটা পালন করতে এত গড়িমসি, এত অনীহা কেন? এটাই তো প্রশ্ন। দেখুন, বঙ্গদর্শন ছাপা হয়েছিল, তারপর আনন্দ মঠে বঙ্কিম এটাকে অন্তর্ভুক্ত করে। কমলাকান্ত বঙ্কিমের আনন্দ মঠের একটা চরিত্র। তিনি দেশমাতৃকাকে বা জন্মভূমি বঙ্গভূমিকে মাতৃরূপে তুলনা করেছে। বঙ্কিমের দেশকে, জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করা পরবর্তীকালে অমন ঠাকুর করেছিলেন। তিনি ভারত মাতার মূর্তি এঁকেছিলেন। তার 4 হাত, এক হাতে ধান, এক হাতে পুঁথি, মানে বিদ্যার আকর, চতুর্ভুজ, গেরুয়া বসনধারী যোগী। বিজেপি সংঘ পরিবার এই ভারত মাতার এই ছবিকে তাদের রাজনৈতিক আদর্শের মূলে স্থাপন করেছে। এখন বন্দে মাতরমে কি এমন আছে যার জন্য এটা জাতীয় সঙ্গীত? অবশ্যই তার মাত্র প্রথম 2টো স্তবক আমরা গ্রহণ করেছি, বাকিগুলো করিনি। কি এমন আছে? দেশমাতৃকাকে মাতৃরূপে কল্পনা করেছিলেন বঙ্কিম। উদ্বেলিত, আন্দোলিত হয়েছিল দেশের মানুষ। দেশকে যদি মা রূপে না পুজো করি, তাহলে কাকে মা রূপে পুজো করি? अटल जी বলেছিলেন कि भारत की भूमि का टुकड़ा नहीं है, एक जीता जागता राष्ट्र पुरुष। তাহলে ভারত কি শুধু একটা ভূখণ্ড, নাকি ভারত একটা রাষ্ট্র পুরুষ?
এটাতেই তো প্রশ্ন। আমি তো মনে করি ভারত রাষ্ট্রপুরুষ, শুধুমাত্র একটা জিওগ্রাফিক্যাল লোকেশন নয় বা শুধুমাত্র ভূখণ্ড নয়। দেখুন, রবি ঠাকুর বঙ্কিমকে তার প্রয়াণের পর সশ্রদ্ধ নমস্কার জানিয়েছেন। আবার বন্দে মাতরমের যে 6 পংক্তি আছে, সেই 6 পংক্তিকে কেন আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করব না? রবি ঠাকুর তার মতটা নেতাজিকে এবং জওহরলালকে চিঠি লিখে জানিয়েছিল। সেই সময় একটা কমিটি হয়েছিল, তাতে সুভাষ ছিলেন, নেহরুজি ছিলেন, রবি ঠাকুর ছিলেন, আচার্য নরেন্দ্রনাথ দেব ছিলেন, মৌলানা আজাদ ছিলেন। আসলে ওই সাম্প্রদায়িক ঐক্যের নামে যেটা কংগ্রেস করেছিল এবং এখন যেটা তৃণমূল করছে, সেটা হচ্ছে সংখ্যালঘু তোষণ। যে গানটাকে রবি ঠাকুর বলেছিলেন স্বাধীনতা আন্দোলনের গীতা, সেই গানটার পুরো স্তবকগুলো আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করি। আমাদের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম, ন্যাশনাল অ্যান্থেম জনগণমন, কিন্তু কেন আমরা গ্রহণ করি? দুটো স্তবকেই কেন আমরা থেমে গেলাম? এর পিছনে রয়েছে ওই নির্লজ্জ তোষণের মানসিকতা। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাবাবেগ, তার অনুভূতিকে যুগে যুগে আহত করেছে এই তথাকথিত ধর্মনিরপেক্ষ দল এবং তাদের লালিত পালিত ইকোসিস্টেম। তারাই এখন বন্দে মাতরমের ৭০ গর্বের সঙ্গে পালন করতে ভয় পাচ্ছে। আপনারা তো প্রথম দুটো স্তবক সবাই জানেন। আমি যে স্তবকগুলো নিয়ে বিতর্ক, যেগুলো জাতীয় সঙ্গীতের অন্তর্ভুক্ত হয়নি, সেটাই আপনাদের পড়ে শোনাই। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, তাংহি প্রাণা শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। তাংহি দুর্গা দশপ্রহরণধারিণী, কমলা কমল দলবিহারিণী, বাণী বিদ্যা দায়িনী, নমামি তাং নমামি কমলাং, অমলাং অতুলাং, সুজলাং সুফলাং, মাতরম বন্দে মাতরম, শ্যামলাং সরলাং, সুস্মিতাং ভূষিতাং, ধরণীং ভরিণাম মাতরম। আচ্ছা, এর মধ্যে অসুবিধাটা কি আছে? তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। দেশমাতৃকাকে মাতৃরূপে কল্পনা করছেন বঙ্কিম, তাই তো তিনি বলেছেন যে তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। কমলাকান্ত বঙ্কিমের উপন্যাসের চরিত্র, সেই তো দেশমাতৃকাকে মা রূপে কল্পনা করেছে। তারপর ভবানন্দ গাইলেন বন্দে মাতরম। সত্যানন্দ মহেন্দ্রকে বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বললেন, মা যা ছিলেন জগদ্ধাত্রী, মা যা হইয়াছেন কালী, মা যা হইবেন দেবী দুর্গা। এতে কি পুরো গানটা রাখলে বা পুরো কবিতাটা রাখলে জাতীয় সংহতি বিনষ্ট হতো? আমরা যৌথ সাধনার কথা বলি না? এখানে অনেক তথাকথিত বুদ্ধিজীবী মাঝে মধ্যেই নিবন্ধ লিখে বলেন যৌথ সাধনা, যৌথ সাধনা, হিন্দু মুসলিম যৌথ সাধনা। যারা প্রকৃত ধর্ম নিরপেক্ষ, যারা প্রকৃত সেকুলার, তাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন যে বন্দে মাতরমকে, তার পুরো স্তবকটাকে কি জাতীয় সঙ্গীত হিসাবে রাখা যেত না? এরা রাখেনি, এখনো রাখতে চায় না।
তবে আগামী দিনে হয়তো পট পরিবর্তন হবে। যখন বঙ্গে এই বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পালনে সরকারের অনীহা, মানে রাজ্য সরকার, আবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে টক্কর দেওয়ার মানসিকতাও 16 আনার উপর 18 আনা, তখনই বঙ্গেশ্বরী বললেন যে রাজ্য সঙ্গীত, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। আমি শুনলাম রাজ্যের প্রতিটা স্কুলে প্রার্থনা সঙ্গীতে এই গানটা গাইতে হবে, হোল্ড ইউর ব্রেথ, প্রতিটা স্কুলে, কিন্তু মাদ্রাসায় নয়। তাহলে এমন আপনি রাজ্য সঙ্গীত বাছলেন, সেটা একটা সম্প্রদায়ের ছেলেমেয়েরা সেটা গাইবে না, এটা কোন ধরনের দ্বিচারিতা? সবকিছুর মধ্যে উনি ভোটের অঙ্ক খুঁজছেন, ওই 100টার মধ্যে 95টা ভোট যাতে 26-এর নির্বাচনে নিজের বাক্সে আসে, সেটা নিশ্চিত করার জন্য ওনার যা ইচ্ছা তাই করছে। আপনি ভাবতে পারেন একটা রাজ্য সঙ্গীত হিসাবে রাজ্য সরকার একটা গানকে চয়ন করেছে, অনেক রাজ্যের রাজ্য সঙ্গীত আছে, সেই রাজ্য সঙ্গীতটা আবার সবাই গাইবে না। আমি শুনলাম মাদ্রাসার ছাত্রছাত্রীরা এটা গাইতে হবে, তাদের অনুভূতিতে আঘাত লাগবে। আরে তাদের অনুভূতিতে যদি আঘাত লাগার বিষয়ে আপনি এত সচেতন হন, তাহলে এমন একটা গানকে বাছলেন কেন রাজ্য সঙ্গীত হিসাবে, যেখানে সবাই এই গানটা গাইতে পারবে না? এটাই তো প্রশ্ন। কাশ্মীরে ধর্মগুরুরা, ইসলামিক স্কলাররা, পিডিপি থেকে শুরু করে, এনসি থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষের যে উৎসবটা বয়কট করেছে। এটার কি যৌক্তিকতা আছে? বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। এ তো দেশমাতৃকাকে মাতৃরূপে স্মরণ করে বঙ্কিম এটা বলেছেন। এতে ধর্মীয় অনুভূতি আঘাত লাগার প্রশ্নটা আসে কোথায়? এখানেই তো আমাদের প্রশ্ন। যে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরমকে বললেন স্বাধীনতা আন্দোলনের গীতা, তার সার্ধ শতবর্ষ পালন করা যাচ্ছে না। ওই যাচ্ছে মানে কি, একটা কমিটি হয়েছে, কিছু একটা করবে, চক্ষু লজ্জার ব্যাপার আছে তো। এখন প্রশ্ন হলো, রবীন্দ্রনাথকে এইভাবে আপনি কিভাবে খণ্ডিত হিসাবে তুলে ধরছেন? বঙ্গভঙ্গের প্রাক মুহূর্তে রবীন্দ্রনাথ অনেক স্বদেশী গান লিখেছিলেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাংলার মাটি, বাংলার জল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বঙ্গভঙ্গের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তৃতীয় বিশ্বযুদ্ধের পরে রবীন্দ্রনাথের চেতনায় বিরাট পরিবর্তন হয়েছে। তিনি যে জাতীয়তাবাদকে সামনে রেখে স্বাধীনতা আন্দোলন তুঙ্গে উঠেছে, সেই জাতীয়তাবাদকে মানেননি। 1916 সালে সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হলো ঘরে বাইরে। নিখিলেশ রবীন্দ্রনাথের অল্টার ইগো। নিখিলেশ যখন সন্দীপকে বলছেন, সন্দীপ বন্দে মাতরম, সবসময় বন্দে মাতরম, নিখিলেশ সন্দীপকে বলছেন যে একটা মন্ত্র দিয়ে আমি দেশ বা জাতিকে বোঝার বান্দা নই, আমি দেশের মানুষকে চিনতে চাই। নিখিলেশ ইউনিটি অফ ম্যানের কথা বলছে। রবীন্দ্রনাথ মানবতাবাদী হয়েছেন, মানুষে মানুষে মিলন। তার কাছে জাতীয়তাবাদ একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। যে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের আগে বা বঙ্গভঙ্গের সময় এই স্বদেশী গানগুলো লিখেছিলেন, 10-11 বছর পর তার চেতনায় আমূল পরিবর্তন হয়। তাহলে আপনি কোন রবীন্দ্রনাথকে বেছে নেবেন?
কোন রবীন্দ্রনাথের গানকে আপনি তুলে ধরবেন সমকালীন পরিস্থিতিকে মাথায় রেখে? রবীন্দ্রনাথ নিজেই পরিবর্তিত হয়েছেন, পরিবর্তন করেছেন নিজেকে। জাপান ঘুরে আসার পর তারা আরো পরিবর্তন হয়েছে, এবং সেই জন্য আমি বললাম নিখিলেশ তার অল্টার ইগো। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তৃণমূল কংগ্রেসের পক্ষে এগুলো জানা সম্ভব না। বন্দে মাতরমের ১০০ পালন করছে কেন্দ্রের শাসক দল, কেন্দ্রের সরকার। দিদিমণিকেও কিছু একটা করতে হবে, সেই জন্য তিনি বাংলার মাটি বাংলার জলটাকে সমস্ত স্কুলে বাধ্যতামূলক প্রার্থনা সঙ্গীত করলেন, ব্যতিক্রম মাদ্রাসা। তার স্পিন ডক্টরসরা এইটুকু তাকে বোঝালেন না, যে সময় রবীন্দ্রনাথ এই গানগুলো লিখেছিলেন তারপরে তার চেতনায় আমূল পরিবর্তন হয়েছে। যুগান্তর গোষ্ঠী তৈরি হলো, সশস্ত্র আন্দোলন, মুসলিম লীগের তৈরি, পাশাপাশি হিন্দু মহাসভার মঞ্চে আগমন। যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দু মুসলমান একসঙ্গে পথে নেমেছিলেন, রাখি বন্ধন হয়েছিল, বাংলার মাটি বাংলার জল, সবাই গিয়েছিলেন। আমাকে কেউ প্রমাণ দেখাতে পারবেন রবীন্দ্র বিশেষজ্ঞরা কি কোথাও বলেছেন? রবি জীবনীকার প্রশান্ত কুমার পাল বা প্রভাত মুখোপাধ্যায় কোথাও বলেছেন যে বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান, স্বদেশী পর্যায়ে রবীন্দ্রনাথের এই গান শুধু হিন্দু লাগিয়েছে? আমাদের যৌথ সাধনার অন্তর্ভুক্ত হয়নি এই গান? কেউ প্রমাণ দেখাতে পারবেন? কোথাও কোনো নথি আছে, কোথাও কোনো লেখা আছে যে এই গানটা শুধুমাত্র হিন্দুরা গেয়েছেন? পূর্ণ হোক হে ভগবান, এই লাইনটা থাকায় মুসলমান ভাইয়েরা এই গানটা গায়নি? আমার ধারণা, আমি প্রমাণ করতে পারবো না, সবাই গিয়েছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে। তাহলে যে প্রেক্ষিতে গানটা রচিত হয়েছিল সেই প্রেক্ষিতে প্রাসঙ্গিক ছিল। আপনি যখন সেই গানটাকে এই রাজ্য সঙ্গীতের মর্যাদা দিয়েছেন, খুব ভালো করেছেন, আপনার রবীন্দ্র প্রেম অসাধারণ। তাহলে সবার জন্য গানটাকে বাধ্যতামূলক করুন। প্রথম কথা, স্কুলে কোন গান গাওয়া হবে প্রার্থনা সঙ্গীত হিসাবে, এটা রাজ্য সরকার হুইপ দেবার কি? এটা আমার মৌলিক প্রশ্ন। আচ্ছা, যদি হুইপ দিয়েও থাকে, আপনার মনে হলো যে রবীন্দ্রনাথকে সামনে রেখে বাঙালির জাতীয়তাবাদকে আপনি উস্কে দেবেন, চাঙ্গা করবেন, ভালো, আপনি তো বাঙালির নতুন জাতীয়তাবাদের ভগীরথ, তাহলে সবার জন্য এই গানটা অ্যাপ্লিকেবল নয়। কেন? যতদূর আমি শুনেছি, মাদ্রাসার ছাত্রছাত্রীদের, বাচ্চাদের এই গানটি গাইতে হবে না, কারণ ওই ভগবান শব্দবন্ধটি আছে। তাহলে বঙ্গভঙ্গের সময় যখন এই গানটি রচিত হয়েছিল, তখন কি সবাই এই গানটা গাননি? যৌথ সাধনায় তো এই গানটাও গাইতে হবে। কেউ নথিপত্র দিয়ে আমাকে কমেন্ট বক্সে দয়া করে লিখে জানাবেন যে সময় এই বাংলার মাটি বাংলার জল গানটা রবীন্দ্রনাথ রচনা করেছিলেন, গাওয়া হয়েছিল, তখন কি শুধু হিন্দুরাই গিয়েছিলেন? অন্য সম্প্রদায়ের মানুষ গাননি? আমি ঠিক জানি না, আমার ধারণা সবাই গিয়েছিলেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশীর গান। আপনার অদ্ভুত বিচারিতা। বন্দে মাতরমের ১০০ পালন করতে ভয় পাচ্ছেন যদি বিশেষ সম্প্রদায় অসন্তুষ্ট হয়। আবার কিছু তো আপনাকে করতে হবে, সেই জন্য ওই বাংলার মাটি বাংলার জলকে প্রত্যেকটা স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসাবে গাওয়ার নির্ধারণ। রবীন্দ্রনাথ বঙ্কিম নিয়ে আপনারা চর্চা করবেন না, ওই চর্চা করার অনেক মানুষ আছে, তাদেরকে করতে দিন। আপনাদের যেটা মানায় সেটা করুন। সবকিছুর মধ্যে আপনি ভোটের অঙ্ক খোঁজেন দিন, একটা পদক্ষেপ আপনি নেন না যার পিছনে আপনার তোষণের মানসিকতা কাজ করছে না।
কারণ আপনি জানেন 26-এর নির্বাচন আপনার কাছে অগ্নি পরীক্ষা, এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সিংহভাগ ভোট আপনি পাবেন না এবার। এই দেয়ালিকনটা স্পষ্ট, আমরা বুঝতে পারছি, আপনি বুঝতে পারবেন না। হয় আপনি 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী, 40 বছরের বেশি সময় আপনি সংসদীয় পরিষদীয় রাজনীতিতে আছেন, আপনি সব জানেন। জেনেও সাংস্কৃতিক জাতীয়তাবাদের নামে আপনি তোষণটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছেন, শিল্পের পর্যায়ে। দেখুন, নজরুল তো অনেক শ্যামা সঙ্গীত রচনা করেছে। নজরুল আমাদের প্রাণের কবি। নজরুলকে তার জন্য কাফের পর্যন্ত শুনতে হয়েছে, কিন্তু কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম। সন্তানের অসুখ এবং সন্তান বিয়োগের পর তিনি কালীভক্ত হয়েছেন। তার লেখনে দিয়ে যে যে শ্যামা সঙ্গীত বেরিয়েছে সেগুলো কালজয়ী। নজরুল শ্যামা সঙ্গীত লিখতে পারেন, সেগুলো পান্নালাল ধনঞ্জয় ভট্টাচার্য গাইতে পারেন। এটাই তো বাংলা, এটাই তো ভারতবর্ষ, এটাই তো যৌথ সাধনা। এই যৌথ সাধনার পক্ষেই তো আমরা। রবীন্দ্রনাথ কত কিছু মিশেল করেছেন তার গানে। রবীন্দ্রনাথ তো ব্রাহ্ম ছিলেন, পৌত্তলিকতার বিরোধী ছিলেন। জোড়াসাঁকোর পাট আস্তে আস্তে চুকিয়ে তখন তিনি জমিদারি কেমন আছে দেখবার জন্য রওনা দিলেন, শিলাইদহে গেলেন, আরো অনেক জায়গায় গেলেন। পথে যেতে যেতে, নৌকায় যেতে যেতে কীর্তন, বাউল, রামপ্রসাদী সব ধরনের গানের সুর তিনি আহরণ করেছেন। তার প্রথম বয়সে লেখা বাল্মীকি প্রতিভার অনেকগুলো গানে রামপ্রসাদী সুর আছে, রবীন্দ্রনাথ গ্রহণ করেছেন। সেই জন্য কিন্তু রবি ঠাকুর আমাদের প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। আপনি রবীন্দ্রনাথকে খণ্ডিত ভাবে তুলে ধরছেন, এর বাইরে কিছু আপনার কাছে প্রত্যাশা করি না আপনার কাছে। কিন্তু আপনার দু একজন স্পিন ডক্টরস আছে, তারা যথেষ্ট লেখাপড়া করেছেন, এবং আমি যে বিষয়গুলো তুলে ধরছি আশা করি তার সঙ্গে আপনারাও সহমত। রবীন্দ্রনাথ তো সবকিছু মিলিয়েছে, তার গানে কীর্তন, বাউল, রামপ্রসাদী সুর মিলেমিশে একাকার। আবার বন্দে মাতরমকে স্বাধীনতার গীতা বা বীজ মন্ত্র বলছে। আবার বাংলার মাটি, বাংলার চল, বাংলার বায়ু, বাংলার ফল লিখছেন। স্বদেশী যুগে পরে তার অবস্থান পরিবর্তন হয়েছে, তাই নিখিলেশ তার অল্টার ইগো হিসাবে আত্মপ্রকাশ করেছে। তাহলে আপনি রবীন্দ্রনাথকে পুরো বিচার না করে তার স্বদেশী পর্যায়ের একটা গানকে বললেন রাজ্য সঙ্গীত। ওটাই রবীন্দ্রনাথের একমাত্র অবস্থান ছিল না দিদি, ছিল না। আপনি না জানলে জেনে নিন। আর এমন রাজ্য সঙ্গীত আপনি বাঁচলেন যেখানে এক বিশেষ সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা সেই গান গাইবে না, বাকিরা গাইবে। এটা আবার কি রাজ্য সঙ্গীত হল? অবাক লাগে। হ্যাঁ, বিজেপির এই বন্দে মাতরমকে নিয়ে উন্মাদনার পিছনে অবশ্যই ভোটের অঙ্ক আছে। বিজেপি হিন্দু ন্যাশনালিস্ট পার্টি, তারা বলে আমরা হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য সর্বদা সরব, হিন্দুদের সাংস্কৃতিক জাতীয়তাবাদের পুনরুত্থানে আমরা সদা সচেষ্ট। কোনো রাগঠাক নেই বিজেপির হিন্দুদের পক্ষে সরব হওয়া, তার জন্য তারা বিন্দুমাত্র লজ্জিত নয়। সেই জন্যই তারা প্রসঙ্গটা তুলেছেন যে কেন বন্দে মাতরমের পুরো স্তবকটাকে গ্রহণ করা হয়নি 1937 সালে। এর সঙ্গে রবীন্দ্রনাথ আর বঙ্কিমের মধ্যে বিজেপি বিরোধ লাগাতে চাইছে, এই ধরনের কি বলবো আর কি, নক্ত সত্য জ্ঞান
নেই এমন বক্তব্যের কি কোনো মানে আছে? যিনি বলছেন তিনি বিষয়টা আবার জানেন, কিন্তু মহিষী নারীর পাদপদ্মে জীবনকে সমর্পণ করেছেন না, তাই তার বিচার বিবেচনা সবকিছু তিনি বন্ধ করে রেখেছেন তার কাছে। তিনি হচ্ছেন ভক্ত রামপ্রসাদ, আর বঙ্গেশ্বরী হচ্ছে ইচ্ছাময়ী তারা। বঙ্গেশ্বরী যেমন বলবেন আমাদের নাট্য বসু তেমন চলবে। রামপ্রসাদ বলেছিলেন না, মাকে উদ্দেশ্য করে যেমন চালাও তেমনি চল, ঠিক সেটাই আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গে। থুড়ি ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ।